নতুন বোর্ড, এই বোর্ডের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক। যেভাবে বলা হতো বিপিএল কে, আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। তো ভালো টিম গঠন না করা হলে ভালো স্পন্সর পাওয়া যায় না। বরিশালের ব্যাগ আছে, তো দেখতে ভালোই লাগছে। ক্রিকেটার প্রডিউস করা কিন্তু স্ট্রাইকার একটা একটা ভালো অবদান ছিল। শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় আয়োজন বিপিএল। বিপিএল এর নবম আসর থেকে অংশগ্রহণ করা দল সিলেট স্ট্রাইকার্স কতটুকু ভাবছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, কতটুকু এগোতে চায় এই সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স সিলেট ভক্তদের নিয়ে কি ভাবছে, সিলেট ভক্তদের আশা কতটুকু মেটাতে পারছে, সেটি নিয়ে আজকে কথা বলবো সিলেটের ওনার মাহিন মাজহারের সাথে। 3 বছর আগে যখন বিসিবি কন্ট্রাক্ট করে, 3 বছরের জন্য একটা কন্ট্রাক্টে আসে, তখন আমরা সম্পৃক্ততা এবং ইন্টারেস্ট দেখাই। সম্পৃক্ততা হয় এবং ইন্টারেস্ট দেখাই, এবং পরবর্তীতে ফার্স্ট সিজন, আমি টকিং অ্যাবাউট সিজন 9, 10 এবং 11। তো সম্পৃক্ততাটা হয়েছিল ক্রিকেটের লাভ থেকে, লাভ ফর ক্রিকেট, প্যাশনের জায়গায়। আমি অনেক ইয়াং এজ থেকে বাংলাদেশ ক্রিকেটকে খুব ক্লোজলি ফলো করি। যখনই ওরা বাংলাদেশের বাইরে যেত স্পেশালি, তখন আই ইউজ টু ফলো দ্য টিম জাস্ট অ্যাজ আ সিম্পল স্পেক্টেটর বা দর্শক হিসেবে। তো প্যাশন, ক্রিকেটের প্রতি লাভ, স্পেশালি বাংলাদেশের ক্রিকেটের প্রতি লাভ। তো আমি মনে করলাম যে সামহাও যদি কোনোভাবে সম্পৃক্ত হতে পারি, তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো প্ল্যাটফর্ম দ্য বেস্ট ওয়ে টু বি ইনভলভ, কারণ এখান থেকে অনেক বড় বড় ক্রিকেটার তৈরি করা যায়। সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, তাহলে পরে আমাদের হাত ধরে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার বার হয়েছে। আপনারা যখনই মনে হয় সিলেট স্ট্রাইকার্সের হাত ধরে তানজিম হাসান সাকিবের মতো বোলার, জাকির হাসান এর মতো একজন ব্যাটসম্যান বের হয়, তখন আসলে নিজের ভিতরে অনুভূতিটা কেমন আসছে? দারুণ অনুভূতি। হৃদয় শান্ত, তার লস ফর্ম আমাদের শুতে, আমাদের যে ফার্স্ট সিজনটা আর কি, নবম সিজন শুতে শুরু করছিল। তো সব মিলে আমি মনে করি যে বাংলাদেশের ন্যাশনাল টিমে ভালো ভালো ক্রিকেটার প্রডিউস করা কিন্তু সিলেট স্ট্রাইকার্সের একটা ভালো অবদান ছিল এ পর্যন্ত। এবং সর্বোপরি আমি রিয়েলি হ্যাপি, এবং এইভাবে ভালো ভালো প্লেয়ার যখন উঠে আসে, আমরা প্রেসার হান্ট করি, প্রেসার হান্টের মতো প্রোগ্রামে যখন করি, তখন দেখি যে আপকামিং অনেক ভালো ভালো ক্রিকেটার আমাদের সামনে চলে আসে। সেই জায়গায় আসলে বলবো, নবম আসরে প্রথম সিলেট স্ট্রাইকার্সে জার্নিটা শুরু হয়। তখন তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও একটা পার্টনারশিপ ছিল তাদের মধ্যে, যে একটা জুটি ছিল, যে নামে পার্টনারশিপ ছিল। তখন আসলে জুটিগুলোর পেছনে কার অবদানটা বেশি ছিল বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখেন, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা করে সময় যায় যখন সে তার বেস্ট অফ দেয়ার এবিলিটিটা দেখাতে সক্ষম হয়। তো আমি মনে করি যে শান্ত তখন খুব ভালো ফর্মে ছিল, এখনো আছে কমার বেশি, বাট একটু কিছুটা কনসিস্টেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু অভাব। তো তারপর আমি বলবো যে দে আর ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তৌহিদ হৃদয় তো ন্যাচারাল, যে হিটিং গুলো অ্যাবসলিউটলি ন্যাচারাল, একটা ন্যাচারালি আমি বলবো একটা হার্ড হিটার। তো ওদের জুটিটা আসলে জুটি যে ব্যাপারটা, এখন তো এই জুটিটা বরিশালের ব্যাগ আছে, তো দেখতে ভালোই লাগছে। আমাদের কাছ থেকে শুরু, এখন ওদের সাথে খেলছে, বা দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা কাজ করছি সবাই, যেভাবেই যে স্টেকে হোক, আপনি আমি আমরা সবাই। আমি মনে করি যে এখান থেকে এই ধরনের যদি আরো নাজমুল হোসেন শান্ত বা হৃদয়, এরা যদি আরো উঠে আসতো, আরো ভালো লাগতো। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় খুব বেশি মিস করে। ক্রিকেটে একটা টিমে তো 11 জনই থাকবে, আসা যাওয়ার মধ্যে থাকবে, যে যেখানে একটা কম্বিনেশনের ব্যাপার আছে। তো কম্বিনেশন থেকে টিমের কম্বিনেশন, তো সেই কম্বিনেশনে যদি অন্য একটা টিম মনে করে যে হ্যাঁ আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের, যেটা আপনারা জানেন যে কিভাবে ড্রাফট হয়, কিভাবে ঘুরে আসে, তো সেক্ষেত্রে অনেক সময় ইচ্ছা থাকলেও হয়তো বা দু একজন জানা যায় না দলের, কারেক্ট? তো সেক্ষেত্রে বরিশাল সুযোগ পেয়েছিল, যেখানে আমারও এক্সাইটিং মনে হয়েছিল হৃদয়কে। তো সব মিলে আমি বলবো যে ভালো লাগছে ওদেরকে,
ওরা ওরা ভালো করছে। ড্রাফটের কথা যদি বলে, ড্রাফট থেকে সাধারণত অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ওরা একজন প্লেয়ারকে সবসময় ধরে রাখতে চায়। আসলে আমাদের বাংলাদেশে আমরা একজন প্লেয়ারকে ধরে রাখতে পারি না কেন? আপনার কি মনে হয়? আসলে আমাদের আইপিএল এর সাথে আসলে তুলনা করাটা খুব ডিফিকাল্ট। আমরা যখন শুরু করি সিজন 1 2012 সালে, তখন যে পরিস্থিতিটা ছিল অনেকে বলতো যে আইপিএল এর কাছাকাছি হচ্ছে আমরা বিপিএল, কিন্তু আইপিএল আজ কোথায় চলে গেছে, একটা টিম যখন করে ওরা 300-400 কোটি টাকা শোধ করে, কিন্তু আমরা কিন্তু এখনো যেখানে ছিলাম কাছাকাছি ছিল না। তো ভালো প্লেয়ার দিয়ে যদি আমরা না দল গঠন করতে পারি, এটা একটা আসলে কখনো পারবে না। সর্বোপরি ক্রিকেটে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে ধরনের আমরা দেখতে চাই এক্সাইটমেন্ট সবকিছু, সেটা আনা যাবে না যদি না এখানে excuse me, ভালো একটা টিম গঠন করা হয়, এবং পরবর্তী ভালো টিম গঠন না করা হলে ভালো স্পন্সর পাওয়া যায় না। ভালো স্পন্সর না হলে পরে আপনি জানেন যে এটা এখানে এখানে অনেক ধরনের এখানে অনেক ধরনের বড় একটা ফান্ডের প্রয়োজন হয় এই ধরনের টিমগুলো কিন্তু যেহেতু প্লেয়ারদের কথা আসছে, আমাদের প্লেয়ার যখন বিপিএল টা শুরু হয়, বিপিএল এর এটাই কি আপনার মনে হয় যে এটা একটা পারফেক্ট সময় কিনা বিপিএল শুরু হয়? কারণ অনেক প্লেয়ার অ্যাভেলেবল থাকে না এই সময়টাতে, যার কারণে ফ্র্যাঞ্চাইজি গুলো একটু বিপদে পড়ে যায়, নিজের দলকে এগিয়ে রাখে। এই ব্যাপারে বেটার হয়তো বা আপনাকে অ্যান্সার দিতে পারবে বিসিবি। ওরা বিসিবি মনে করছে এই সময়টাই ভালো। তো আমরা আমরা ফ্র্যাঞ্চাইজি যারা ওনাররা আছে আমরা মনে করি একটু একটু এদিক ওদিক হলে ভালোই হতো, কারণ এখন অনেকগুলো টুর্নামেন্ট আশেপাশে চলছে আপনারা, বিশেষ করে দুবাই, ইটার এগুলো আশেপাশে ছিল, সামনে পিপিএল, পাকিস্তান লিগ শুরু হচ্ছে, পিএসএল। তো এটা তো একটা ইম্প্যাক্ট আছে, যেটা যখন এই ধরনের সামনে পেছনে বড় বড় দুটো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলে, তো তখন বিপিএল একটু স্যান্ডউইচ হয়ে যায়। তো আমরা সেটা কেউই চাই না। ক্রিকেটটাকে চ্যাম্পিয়ন বিপিএল থেকে আকর্ষণীয় করার জন্য ভালো প্লেয়ার আনাটা জরুরি। তো এখানে স্কেজুলে যদি একটু ইনক্রিজ করতে হয়, সেটা করা উচিত। আসলে 11তম আসরের অন্য ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সাইডে গেছে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে বিপিএল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আপনার ফ্র্যাঞ্চাইজির কোনো চাওয়া থাকে, আপনি কি বলবেন? আমি বলবো 2012 সালে যেভাবে বলা হতো বিপিএল কে, আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের দূরে সরার কারণটা হচ্ছে যে আমরা যে টিপিক্যাল যে মডেলটা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের, আমরা সেখান থেকে সরে গেছি। আমাদের এখানে যে রেভিনিউ শেয়ারিং এর যে মডেলটা আছে, ব্রডকাস্টিং বা গ্রাউন্ডের টিকেট অ্যাক্সেস এবং অন্যান্য ওভারঅল যে স্পন্সরশিপ, টুর্নামেন্টের স্পন্সরশিপ, এর কোনোখানেই আমরা কোনো রকমের সাপোর্ট পাচ্ছি না সেখান থেকে। কিন্তু অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো, প্রত্যেকটা দল কিন্তু এ ব্যাপারে দে হ্যাভ দেয়ার ওন শেয়ার। তো এই শেয়ারটা ওরা পায়, এবং যেটা ওভারঅল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাকে কিন্তু রিচার করছে ওদের। আমরা বলবো যে পিএসএল অনেক আগিয়ে গেছে আমাদের থেকে, হ্যাঁ। এবং রিসেন্টলি আমরা নেপালে একটু ট্রাফ দেখলাম, সেটাও বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। আমি বলবো যে আমাদের সামনে এখন এগিয়ে যেতে হবে, পিছনে কি হয়েছে না দেখে। নতুন বোর্ড, এই বোর্ডের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক, এবং আমার পার্সোনাল এক্সপেকটেশন অনেক 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 বেশি। আচ্ছা, একদম শেষ প্রশ্ন চলে আসবো। সিলেট স্ট্রাইকার্সে বাংলাদেশের ক্রিকেটের প্রতি যদি অবদান রাখে, সামনে এখন কি অবদান রাখে সিলেট স্ট্রাইকার্স? এটা আসলে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা আপনারা জানেন যে মাস দেড়েক ধরে আমাদের আয়োজনটা চলে। সামনে আগে পিছে, বিশেষ করে আগে 5-7 দিন আগে থেকে আমরা প্র্যাকটিস শুরু করি। কিন্তু আইডিয়ালিস্টিক্যালি মানে যদি আমার সুযোগ থাকতো, যদি আমার নিজেদের একটা মাঠ থাকতো, একটা একাডেমি থাকতো, ডেফিনেটলি আমরা ওইটার একটা সুফল পেতাম। তো ইন দ্য ফিউচার সিলেট স্ট্রাইকার্স যদি সুযোগ পায় একটা ক্রিকেট একাডেমি করার বা একটা নিজস্ব মাঠ করার, আমি আমি হয়তো বা 2বার বা 3বার চিন্তা করবো। তো আমার আমার উদ্দেশ্যটা থাকবে যে ক্রিকেটকে নিয়ে যেহেতু কাজ করি, এবং ভবিষ্যতে বৃহত্তর স্বার্থে সিলেট স্ট্রাইকার্সকে সামনে রেখে একটা কিছু ভালো কিছু করার জন্য ক্রিকেটের জন্য। ধন্যবাদ। আচ্ছা,
সিলেটের ভক্তদের থেকে একটা প্রশ্ন আপনাকে করব। সিলেটের ভক্তরা চায় সিলেট চ্যাম্পিয়ন, সিলেট চ্যাম্পিয়ন। অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ওনার অফ দ্য টিম, আমার থেকে অবশ্যই সিলেটবাসীরা তো অবশ্যই চাচ্ছে, তাদের চাওয়াটাকে আমি রেসপেক্ট করি এবং সেভাবেই আমরা দলটাকে কিন্তু গুছিয়েছিলাম। তো হ্যাঁ, আমি জানি আমাদের একটু হিকআপ হয়েছে শুরুতে, এবং এমন দু একজন প্রতিপক্ষ তারা তারা ভালো করেছে, তারা ভালো ক্রিকেট খেলেছে, তাদের দিন ছিল, তারা জিতেছে। টস এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, আমরা পরপর 3টা টসই হয়ে গেছে। তো এই মাঠে টসটা রিয়েলি ইম্পর্টেন্ট ছিল। তো আমি মনে করি সিলেটবাসীর সাপোর্টটা যাতে আমরা সবসময় পাই, কারণ আমরা সিলেট টিমটাকে আমরা ধারণ করি আমাদের বুকে, এবং সেখান থেকে আমি চাইবো যে ধৈর্যহারা হবেন না। খেলাধুলার মধ্যে হার এবং জিত থাকবে, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, এটা আমি আমার ভেতর থেকে বলছি। সো প্লিজ ট্রাস্ট